ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী ব্রতকে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর যখন কথা হয় ৩ বছর পর পর আসা মল মাস বা পুরুষোত্তম মাসের একাদশীর, তখন তার গুরুত্ব কোটি গুণ বেড়ে যায়। এই মল মাসে কৃষ্ণপক্ষের একাদশীকেই বলা হয় পরমা একাদশী। শাস্ত্র মতে এই একাদশীতে ধ্যান করলে অক্ষয় পুণ্য লাভ হয় এবং চরম দারিদ্র্য দূর হয়ে যায়। কিন্তু না জেনে ভুল জিনিস দান করলে উপকারের বদলে আপনার জীবনে ঘর বিপর্যয় নেমে আসতে পারে। এমনকি আপনার পুণ্য নষ্ট হয়ে আপনি পাপের ভাগী হতে পারেন। আজ আমরা এই ভিডিওটিতে শ্রবণ করব পরমা একাদশী দিন কোন কোন জিনিস ভুলেও দান করা যাবে না এবং কেন। শাস্ত্র অনুযায়ী পরমা একাদশীর দিনটি ভগবানের বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই ব্রত পালন করলে মানুষ সোনা দান করার সমান ফল পায়। পুরাণে গল্প আছে, এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এই ব্রত পালন করে এবং দানের পুণ্যেই তাদের সমস্ত দারিদ্র্য দূর হয়েছিল। সনাতন ধর্মে দান হলো পুণ্য অর্জনের সবচেয়ে সহজ মাধ্যম, কিন্তু শাস্ত্র এটা বলে যে অপাত্রে দান বা ভুল জিনিসের দান মানুষের পুণ্য হরণ করে। বিশেষ করে পরমা একাদশীর মতো একটি পবিত্র তিথিতে আমাদের গ্রহ নক্ষত্র এবং শক্তির ভারসাম্য বজায় রাখতে আপনারা ভুলেও এই কয়েকটি জিনিস দান করবেন না। তাই শ্রোতা বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়। এবং কমেন্টে ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। সনাতন ধর্মে পরমা একাদশী অত্যন্ত পবিত্র ও বিরল একটি তিথি। সাধারণ একাদশী প্রতি মাসে দুবার আসলেও এই পরমা একাদশী প্রতি ৩ বছর অন্তর কেবল মল মাস বা পুরুষোত্তম মাসে আসে। ২০২৬ সালে জ্যৈষ্ঠ মাসে মল মাসে এই একাদশী পড়েছে। ২০২৬ সালে পরমা একাদশীর সময়সূচি হচ্ছে ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। সকালে দ্রুত স্নান সেরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ ও বিষ্ণু সহস্র নাম বা গীতা পাঠ করা এই দিনে অত্যন্ত শুভ। একাদশীর সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় ঘিয়ের একটি চৌমুখী প্রদীপ জ্বালানো। তবে মনে রাখবেন, একাদশীর দিনে তুলসী পাতা ছেঁড়া বা গাছে স্পর্শ করা নিষেধ। স্পর্শ না করে তুলসী গাছে প্রদক্ষিণ করতে পারেন। পরম শব্দের অর্থ হলো পরম বা শ্রেষ্ঠ ফল দেয়। পৌরাণিক কাহিনী অনুসারে অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ সুমিধা ও তার স্ত্রী পবিত্রে এই ব্রত পালন করে তাদের চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছিলেন। এই ব্রতের প্রভাবে ঘরে ধন ধান্য ও ঐশ্বর্য বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর স্থায়ী কৃপা লাভ হয়। মানুষ জেনে বা না জেনে জীবনে যেসব পাপ কর্ম করে, নিষ্ঠা ভরে পরমা একাদশী পালন করলে সেই সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এমনকি ব্রহ্মহত্যার মতো মহাপাপও এই ব্রতের মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই ব্রত পালনকারীদের ভক্তের মন শুদ্ধি ও পবিত্র হয়। তিনি সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্তি পেয়ে ভগবান বিষ্ণুর পরমধাম বৈকুণ্ঠ লোক লাভ করেন। পরমা একাদশী হল জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট, আর্থিক অনটন এবং পাপ দূর করে সুখ সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করার একটি মহত্তম সুযোগ। পরমা একাদশীর দিন দান করা অত্যন্ত পুণ্যময় কাজ, তবে ভুল জিনিস দান করলে উপকারের বদলে উল্টো নিজের ক্ষতিই হয়। প্রথমত, অন্ন বা চাল। একাদশীর দিনে চাল বা চালে তৈরি কোনো জিনিস দান করতে নেই। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই দিনে সমস্ত পাপ চাল বা অন্যের মধ্যে আশ্রয় নেয়। তাই অন্ন দান করলে বা নিজে গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। অভাবী মানুষকে নিজের ঘরের বেঁচে যাওয়া বা বাসি খাবার দান করলে অন্ন অপচয় রোধ হয়। কিন্তু মনে রাখবেন, কাউকে বাসি টক বা নষ্ট খাবার দান করা মহাপাপ। একে অন্নপূর্ণা দেবী এবং ভগবান বিষ্ণু অপমান ধরা হয়। এতে ঘরের সুখ সমৃদ্ধি চলে যায় এবং রাহুর কুদৃষ্টি পড়ে। দান করতে হলে সবসময় তাজা বা শুদ্ধ সাত্ত্বিক অন্ন দান করুন। তামসিক খাদ্যবস্তু যেমন পেঁয়াজ বা রসুন বা আমিষ, এই দিনে নিজে কখনোই পেঁয়াজ রসুন আমিষ স্পর্শ করবেন না। অন্য কাউকে এগুলো কিনে দানও করবেন না। এমনকি কোনো পশু পাখিকেও এই দিনে আমিষ খাবার দেওয়া উচিত নয়। এই দিনে তামসিক জিনিস দান করলে মনের পবিত্রতা নষ্ট হয় এবং ব্রতের কোনো ফল পাওয়া যায় না। ধারালো বা লোহার তৈরি জিনিস। জ্যোতিষশাস্ত্র এবং পুরাণ অনুযায়ী পরমা একাদশীর দিন কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি বাটি বা লোহার কোনো পাত্র দান করা অত্যন্ত অশুভ। লোহাকে শনিদেবের প্রতীক মনে করা হয় এবং ধারালো জিনিস ঘরে অশান্তি ও রাহুর নেতিবাচক শক্তি ডেকে আনে। এই দিনে কাচের জিনিস দান করা থেকেও বিরত থাকুন। পুরনো বা ছেঁড়া জামা কাপড়। আমরা অনেকেই ঘরের পুরনো বাতিল বা ছেঁড়া কাপড় গরিবদের দান করে দিই। অন্যদিনে এটি সাধারণ বিষয় হলেও পরমা একাদশীর দিন ভুলেও নিজের পরা পুরনো
বা ছেঁড়া পোশাক দান করবেন না। শাস্ত্র মতে নিজের ব্যবহার করা বস্ত্র এই বিশেষ তিথিতে দান করলে আপনার নিজের শরীরে ইতিবাচক শক্তি বা ঊর্জা অন্যের কাছে চলে যায় এবং আপনার রাশিতে শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়ে, যার ফলে আর্থিক অনটন দেখা দেয়। দান করতে হলে নতুন বস্ত্র দান করুন। নোংরা ছেঁড়া ও ধর্মীয় বই ও গ্রন্থ, জ্ঞানদান বা ধর্মীয় পুস্তক দান করা মহৎ কাজ, কিন্তু একাদশীর দিন আপনার ঘরে পড়ে থাকা ছেঁড়া, পাটা নষ্ট হয়ে যাওয়া কোনো ধর্মীয় বই বা পাঁচালীকে কাউকে দান করবেন না। এতে মা সরস্বতী ক্ষুব্ধ হন। যদি কোনো ধর্মীয় গ্রস্ত দান করতেই হয় তবে সম্পূর্ণ নতুন এবং অক্ষত বই দান করুন। কালো রঙের বস্তু ও জুতো, কালো রং এবং জুতোকে শনি ও রাহুর সাথে যুক্ত করা হয়। পিতৃপক্ষের সময় বা শনিবার জুতো দান করা শুভ হলেও পরমা একাদশীর মতো অত্যন্ত পবিত্র ও বিষ্ণু উৎসর্গের দিনে কালো কাপড়, কালো তিল বা জুতা দান করা এড়িয়ে চলা উচিত। এই দিনে হলুদ, সাদা বা লাল রঙের জিনিস দান করা সবচেয়ে উত্তম। ভুল দানে কি ক্ষতি হতে পারে? এখন প্রশ্ন আসতেই পারে, বন্ধুরা, এখন প্রশ্ন আসতেই পারে যে ভুল করে এই জিনিসগুলো দান করলে কি ক্ষতি হতে পারে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে মল মাসে পরমা একাদশী হলো বিষ্ণু কৃপা পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। এই দিনে ভুল দান করলে আপনার সঞ্চিত পুণ্য ক্ষয়, পরিবারে হঠাৎই আর্থিক সংকট বা দরিদ্র যোগ তৈরি হতে পারে। ঘরের সদস্যদের মধ্যে মানসিক অশান্তি ও রোগ ব্যাধি বৃদ্ধি হতে পারে। বন্ধুরা, আমরা শ্রবণ করে নেব পরমা একাদশী ব্রত কাহিনীটি কি রয়েছে। দাপর যুগে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, মল মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য কি? কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, এই একাদশীর নাম পরমা একাদশী। এটি মানুষের সব পাপ হরণ করে এবং পরম গতিতে প্রদান করে। এই প্রসঙ্গে তোমাকে একটি প্রাচীন ইতিহাস বলছি, মনোযোগ দিয়ে শোনো। প্রাচীনকালে কাম্পল নগরীতে এক অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। পবিত্রা ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং গুণবতী নারী। ব্রাহ্মণ দম্পতি অত্যন্ত সৎ এবং ধার্মিক হলেও পূর্বজন্মের কর্মফলের কারণে তারা তীব্র দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন। অবস্থা এমন ছিল যে অনেক সময় তাদের ঘরে খাওয়ার মতো এক মুঠো অন্ন থাকতো না। তবুও পবিত্রা কখনো ভাগ্যকে দোষ দিতেন না। নিজে না খেয়ে উপোস থাকতেন, কিন্তু অতিথি এলে তাকে নিজের ভাগের খাবারটুকু হাসি মুখে বিলিয়ে দিতেন। একদিন দারিদ্র্যের জ্বালায় অতিষ্ঠ হয়ে সুমিতা তার স্ত্রীকে বলেন, প্রিয়তমা, এই চরম অভাবের সংসারে আমরা আর কতদিন এইভাবে কষ্ট পাবো? আমি ভাবছি ধন উপার্জনের জন্য অন্য কোনো দেশে চলে যাই। স্বামীর কথা শুনে বুদ্ধিমতী পবিত্রা বললেন, স্বামী, ধন সম্পদ মানুষ নিজের পূর্বজন্মের ভাগ্য কর্ম অনুসারে পায়। আমরা যেখানে যাই না কেন ভাগ্যে যা লেখা আছে তার বেশি পাবো না। তাই ধৈর্য ধরুন, ভগবান নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। স্ত্রীর কথা শুনে সুমেধা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করলেন। এর কিছুদিন পর তাদের কুটিরে পরম তেজস্বী মহর্ষি কুন্দিনও এসে উপস্থিত হন। মহর্ষিকে দেখে ব্রাহ্মণ দম্পতি অত্যন্ত আনন্দিত হলেন। তারা পরম শ্রদ্ধায় মণিবরের চরণে প্রণাম করলেন এবং ঘরে যা সামান্য ফলমূল ছিল তা দিয়ে তার সেবা করলেন। মণিবর তাদের সেবা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তখন সুমিতা হাত জোর করে বিনম্রভাবে বললেন, হে মহাত্মন, দয়া করে আমাদের এই চরম দারিদ্র্য ও কষ্ট থেকে মুক্তির কোনো উপায় বলে দিন। মহর্ষি কুন্দিনো হেসে বললেন, হে ব্রাহ্মণ, তোমরা মল মাস বা পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশী ব্রত পালন করো। এই ব্রত স্বয়ং ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয়। এই ব্রত পালন করলে মানুষের পূর্বজন্মের দারিদ্র্য ও সমস্ত পাপ দূর হয়। স্বয়ং কুবের এই ব্রত পালন করে ধনপতি হয়েছিলেন এবং রাজা হরিশ্চন্দ্র তার হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পেয়েছিলেন। মণিবরের উপদেশ শুনে ব্রাহ্মণ সুমিতা এবং তার স্ত্রী পবিত্রা পরম ভক্তি সহকারে পরমা একাদশীর দিন উপবাস রাখলেন, রাত্রি জাগরণ করলেন এবং ভগবান বিষ্ণু আরাধনা করলেন। ব্রত সম্পূর্ণ হওয়ার পরদিন হঠাৎ এক রাজপুত্র তাদের কুটিরের সামনে এসে উপস্থিত হলেন। তিনি ব্রাহ্মণ সুমিতার ভক্তি ও পাণ্ডিত্য মুগ্ধ হয়ে তাকে থাকার জন্য একটি সুন্দর বাড়ি এবং জীবিকা নির্বাহের জন্য প্রচুর ধন সম্পদ, জমি ও গাভী দান করলেন। পরমা একাদশী ব্রতের প্রভাবে সুমিতা ও পবিত্রার দীর্ঘদিনের দারিদ্র্য চিরতর ঘুচে গেল। তারা ইহলোকে সমস্ত সুখ ঐশ্বর্য ভোগ করে বৈকুণ্ঠে গমন করিলেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই ব্রত মানুষের জীবনের যে কোনো বড় অভাব ও সংকট দূর করতে পারে। যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তি ভরে এই কাহিনী শ্রবণ করেন এবং পাঠ করেন, তিনিও অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।